অনিকেতকে পুলিশ ধরে নিয়ে গেলে শ্যামলী অনিকেতকে ছাড়ানোর জন্য সুস্থ হয়ে উঠে দাঁড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত আর অনন্যা হসপিটালে ঘুমিয়ে যায়, আর তখনই অনিকেত জেগে শ্যামলীর সাথে ভালো ভালো কাটানো মুহূর্তগুলো কথাই মনে করতে থাকে। এদিকে অনিকেতকে শ্যামলী যা যা বলেছিল সবটাই মনে করতে থাকে। তারপরে দেখা যাবে অনিকেত শ্যামলীর কাছে ছুটে যায়, আর গিয়ে অনিকেত শ্যামলীর পাশে বসে, এরপর মাথায় হাত বোলাতে থাকে। তখন শ্যামলী ঠিক টের পায় যে স্যার এসেছেন। তারপর শ্যামলী আরেকদিকে ঘুরে শুয়ে থাকে। শ্যামলী মনে মনে বলতে থাকে যে স্যার, আমি জানি আপনি এসেছেন, চিন্তা করবেন না স্যার, আমি একদম ঠিক আছি। যতক্ষণ না আপনি আর অনন্যা আমার পাশে আছে ততক্ষণ আমার কিছুই হবে না, আমি এটা নিশ্চিত। শ্যামলী অনিকেতের দিকে ঘুরে তাকালে অনিকেত তখন বলতে থাকে, আমি জানি শ্যামলী, আপনি ঠিক জাগনা আছেন। আর তখনই শ্যামলী মুচকে মুচকে হাসতে থাকে আর বলতে থাকে, স্যার আমি জানি আপনারা যতক্ষণ আমার পাশে আছেন আমার ততক্ষণ কিচ্ছু হতে পারে না, আপনারা কেন এত টেনশন করছেন। এদিকে অনন্যা দেখা যাবে ঘুম থেকে উঠে যায়, উঠে তখন বলতে থাকে, অনিকেত, অনিকেত কোথায় যায় গেল। এই কথা বলে শ্যামলীর কেবিনের দিকে আসতে থাকে অনন্যা। এসেই তখন দেখতে পায় অনিকেত বসে আছে। অনিকেতের কাছে এসে বলতে থাকে যে, অনন্যা, যে তুমি এখানে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অনন্যা অনিকেতকে যেতে বলে যে কফি এনেছে, আর তখন অনিকেত যেতে লাগে। এদিকে শ্যামলী বলতে থাকে যে, আপনারা আমার জন্য চিন্তা করবেন না স্যার, আমি জানি যে আপনারা আমার পাশে আছেন তো। আর তারপরে এদিকে শ্যামলী বলতে থাকে, কিন্তু আমার যে ভালো লাগছে না এখানে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি কখন বাড়িতে যাব। এরপর অনন্যা বলে যে, মাত্র এই একটা রাতই তো শ্যামলী, একটা রাত সহ্য করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, কালকেই তো তুমি বাড়িতে যাবে। তখন বলে, অবশ্য ঠিক কথাই বলেছো, কিন্তু আমার জন্য আপনারা আর তুমি খুব কষ্ট করছো, শুধু শুধু জেগে আছো, আমি তো ঠিক আছি। এরপর অনিকেত বলে, আপনি আর একটা কথাও বলবেন না, চুপ করে শুয়ে থাকুন তো। তখন আর শ্যামলী কিছুই বলতে পারে না। এরপর অনিকেত সেখান থেকে যেতে লাগে, আর শ্যামলীর কথাগুলো ভাবতে ভাবতে হাসতে থাকে। তারপরে দেখা যাবে অনন্যা শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দেয়, শ্যামলী ঘুমিয়ে যায়। তারপরে বাহিরে চলে যায়, আর তখন অনন্যা অনিকেতকে বলতে থাকে যে, শ্যামলীকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আমি কফি নিয়ে আসি তোমার জন্য। সকাল হতেই দেখা যাবে শ্যামলী ঘুম থেকে উঠে বসে থাকে, আর শ্যামলীর হাতে ব্যান্ডেজ দেখলে তখন নার্স বলতে থাকে যে, আসলে আপনার হাতে ব্যান্ডেজ করা হয়েছে, আপনি অনেকটাই আঘাত পেয়েছেন তো, আর অতক্ষণ ধরে দম বন্ধ ছিল আপনার, তার জন্য একটু তো আপনার শরীরে এফেক্ট পড়েছে। আর তখন বলে, ঠিক সময় মতো কিন্তু ওষুধগুলো খেয়ে নেবেন। আর তারপর বলে যে, আমার কি ছুটি হয়েছে আজকে? এরপর বলে, ছুটি তো হয়েছে, কিন্তু সময় মতো কিন্তু সবটা করতে হবে আপনাকে। এরপর বলে, হ্যাঁ চিন্তা করবেন না, আমি সময় মতো ওষুধপত্র সবকিছুই খাবো। এরপর নার্স বলতে থাকে, বলতেই হবে, ভাগ্য করে কিন্তু আপনি স্বামী পেয়েছেন। কথাটা বলতেই অবাক হয়ে যায় শ্যামলী। আর শ্যামলী তখন বলতে থাকে, আসলে উনি তো আমার স্যার। আর এটা বলতে না বলতে শ্যামলী মাটিতে এক পা রাখতেই পড়ে যায়, আর তখনই সবাই চলে আসে দৌড়ে। দিকে অনিকেত অনন্যাও চলে আসে। অনিকেত এসে বলতে থাকে, আপনি একা একা নামতে গিয়েছিলেন কেন? আর তখন শ্যামলী বলে, আমার পায়ে কি হয়েছে, আমি তো হাঁটতে পারছি না, আমার মনে হচ্ছে আমার দু পা যেন কেমন অবশ হয়ে আছে, এমনটা কেন লাগছে। ঠিক তখনই ডক্টর চলে আসে। ডক্টর তখন বলতে থাকে যে, আসলে কি ওনার দু পা হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে, উনি হাঁটতে পারবেন না। তখন কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। শ্যামলী তখন বলতে থাকে, না না, এটা মিথ্যে বলছেন, আপনি কি বলছেন, আমি হাঁটতে পারবো না? আমি যে দুদিন আগেও হেঁটে আমি অফিসে গিয়েছি, এখন আমি হাঁটতে পারবো না? কেন হাঁটতে পারবো না? এই সমস্ত বলে তো শ্যামলী অস্থির হয়ে যায়। অস্থির হয়ে তখন আবার বলতে থাকে যে, এই তো দেখেন, আমি হেঁটে দেখাচ্ছি। এই বলে হাঁটতে যায়, আবারও পড়ে যায়। অনেকে তখন বলে, কেন আপনি এমনটা করছেন শ্যামলী, আপনি একটু শান্ত হন না, অনন্যাও বলছে। আর তখন ডক্টরকেও অনেকে জিজ্ঞেস করে যে, ডক্টর আপনি কি বলছেন, শ্যামলী আর হাঁটতে পারবে না কখনোই? এরপর বলে যে, না, উনি আসলে প্যারালাইসিস হয়ে গেছে, এতক্ষণ ধরে দম বন্ধ অবস্থায় ছিল তো, তাই শরীরে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। উনি যে বেঁচে আছেন এটাই তো, অনেক কষ্ট করে তো উনি বেঁচে ফিরেছেন। তারপর শ্যামলী বলতে থাকে যে, না, আমি হাঁটতে পারবো না, এটাতে আমি মেনে নিতে পারছি না, আমি তো কি করে কি করব। আর তখন অনন্যা বলে যে, তুমি টেনশন করো না শ্যামলী, সমস্তটা আমাদের দায়িত্বে, তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন তুমি আমাদের কাছেই থাকবে, আমরা তোমার ডান হাত বাম হাত সবটাই আমরা। শ্যামলী তো নিজেকে মেনে নিতে কিছুতেই পারছে না। তারপর বলতে থাকে যে, আমি ফ্লাইটে যাব না, আমার ফ্লাইটে তো আমার বাড়িতে তো যেতে হবে। তখন বলে, এই কথা তুমি ভুলেও বলবে না, তুমি জোড়াবাড়িতেই যাবে। তারপর দেখা যাবে অনন্যা শ্যামলীর পা হাত ধরে বলতে থাকে যে, এই ডান হাত পা হচ্ছে আমার, আমি তোমার হয়ে সব কাজ করব, সবটা করব।
আর তোমাকে সব কিছু করে দিব। তারপর অনেকে তো দেখা যাবে ডান হাত পা ধরে বলতে থাকে যে আমি হচ্ছি আপনার ডান হাত। বুঝতে পেরেছেন? আপনি একদম চিন্তা করবেন না। আমাদের হাতে সবকিছু ছেড়ে দিন। আমাদের দায়িত্ব আপনার। তারপরেই দেখা যাবে অনেকে এই সমস্ত বলে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। এদিকে বাড়িতে যখন আসে ঠাম্মি বলতে থাকে যে শ্যামলী তোমাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। আমার যে কতটা খারাপ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে তোমার কি হলো যে তোমার মানে এমন অবস্থা হয়ে গেল? আমি তোমার এই অবস্থা দেখতে পারছি না। সূর্যও একই কথা বলতে থাকে, খুব কষ্ট পাচ্ছে শ্যামলীর জন্য। তো শ্যামলী অস্থির হয়ে যায় আর বলতে থাকে যে আমি আমি কিছুতেই মেনে নিতে, তোমরা একটা কাজ করো, তোমরা না এই হুইল চেয়ারটা সরিয়ে দাও। বাবা তুমি এই হুইল চেয়ারটা সরিয়ে দাও না। বাবা তুমি বলো না স্যারকে, আমি নিজে পায়ে হাঁটতে পারবো বলছি তো। এই হুইল চেয়ারটা তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কথাই বলতে থাকে। অপরাজিতাও তখন বোঝায় যে তুমি কেন এমনটা করছো? তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি তো বুঝদার, বলো তুমি এমনটা করবে না, দেখবে তুমি ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি অনেক কাজ করেছো, এবার রেস্টে থাকো। আর তখন এদিকে অনন্য বলতে থাকে দেখো মানুষ তো অনেক কাজ করার পরেও ছুটি নেয় না। তুমিও ধরো যে তুমি এতদিন তোমার কাজ থেকে অনেক কাজ করেছো, তাই ছুটি পেয়েছো, তুমি ছুটি নিয়েছো। এই কদিন নয় তুমি রেস্ট থাকো, এরপর দেখবে সবটা ঠিক হয়ে যাবে, তোমার পাও ঠিক হয়ে যাবে। তখন শ্যামলীও বলতে থাকে যে তো আমি যে মেনে নিতে পারছি না। আরো অনেক কথাই বলতে থাকে। অনেকে তখন বলছে দেখি আপনার পাটা, এই বলে পায়ে হাত দিয়ে পাটা দেখতে যায়। শ্যামলী বলে এটা কি করছেন আপনি? আপনি আমার পা হাত দিবেন না স্যার। আর তখনই বাড়িতে পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসার দেখে তো সবাই অবাক হয়ে যায়। সূর্য তখন বলতে থাকে যে কি স্যার আপনি আপনি কেন হঠাৎ করে, মানে কি হয়েছে, কিছু হয়েছে কি? এরপর বলে যে হয়েছে তো বটেই, নয়তো আর এই বাড়িতে তো আসতাম না। যাক ভালোই হয়েছে সবাই এখানে আছে। অনিকেত মল্লিক আপনাকে অ্যারেস্ট করতে হবে, আপনার নামে কমপ্লেন আছে। একজন মল্লিককে খুন করার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর অপরিচিতা বলতে থাকে যে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে এমনটা করতেই পারে না। আমার ছেলে কেন এমনটা করতে যাবে বলুন তো, ওর দাদা না। এখন বলতে থাকে কে কি লাগে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, ওনাকে এখন আমাদের সাথে যেতে হবে। ওনার নামে কমপ্লেন আছে আর ওনার নামে তো মামলা আছে, তো যেতেই তো হবে। আর তখন বলে রোহিণী যে আপনাদের হাতে কি প্রমাণ আছে? এরপর বলে কি যে প্রমাণ তো আছে, প্রমাণ ছাড়া তো আর আমরা ওনাকে ধরতে আসিনি, আমরা তো এত কাঁচা কাজ করতে আসিনি, আমরা কোর্ট থেকে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওনাকে এখন আমাদের সাথে যেতে হবে আর কোর্টেই যা প্রমাণ আছে সবটা পেশ করা হবে, সেখানেই দেখতে পারবেন যে ওনার নামে কি প্রমাণ আছে। কিন্তু শ্যামলী কিছুতেই মানতে পারে না। শ্যামলী বলছে এটা কি বলছেন স্যার, এমন কাজ কখনোই করতে পারে না। আগের বার কিন্তু ঠিক এই কেসটা নিয়ে কিন্তু আমাকে ফাঁসানো হয়েছিল আর স্যার কিন্তু আমাকে বাঁচিয়েছে। আর তখন বলে হ্যাঁ এই সমস্ত কিছুই আমরা জানি, স্যার আপনার হয়ে সাক্ষী দিয়ে আপনাকে বাঁচিয়েছে, সমস্ত কিছুই জানি। কিন্তু উনি বাঁচিয়েছে এই নয় যে উনি অন্যায়টা করেননি, উনি এই অন্যায়টা করেছে, উনি হচ্ছেন খুনি, উনি খুন করেছে। শ্যামলী তখন বলে সাবধান, উনি খুনি নন, আমি এটা প্রমাণ করে দিব। হ্যাঁ আমি প্রমাণ করে দিব বলছি তো। অনেক কথা বলে শ্যামলী অস্থির হয়ে যায়। কেতকে তখন পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে আপনি আমাদের সাথে এক্ষুনি যাবেন। এই বলে অনিকেতকে নিয়ে যেতে চায়, নিয়ে চলেই যায়। আর তখন শ্যামলী কিছুতেই মানতে পারে না। শ্যামলী বারবার করে বলছে স্যারকে রেখে যান, স্যার কিছু অপরাধ করেনি, স্যার কোনো অপরাধী করেনি। আর তখন এদিকে অপরাজিতাও শ্যামলীকে সান্ত্বনা দিয়ে বলে যে শ্যামলী তুমি পড়ে যাবে, এমনটা করে না। তখন বলে যে ম্যাডাম আমি তো মেনে নিতে পারছি না, স্যারকে নিয়ে ওভাবে চলে যাচ্ছে কোনো প্রমাণ ছাড়াই, এই কাজটা কে করলো? আর তারপরে এদিকে শ্যামলী বলছে আমি ঠিক স্যারকে ফিরিয়ে আনবো, স্যার তো আমাকে বাঁচিয়েছিল এই কেসে, আমি স্যারকে বাঁচিয়ে আনবো, তবে স্যারের বিপদ হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো। আরও অনেক কথাই বলতে থাকে। আর তখন বলে হ্যাঁ তুমি সবটাই করবে, কিন্তু নিজেকে সামলাও এখন শ্যামলী, তুমি তো অসুস্থ, সেটাও মানতে হবে বলো। তখন শ্যামলী বলতে থাকে আমি যাই হই না কেন আমার জীবনের বিনিময় হলো আমি স্যারকে বাঁচাবো, স্যার আমার জীবনটা বাঁচিয়েছিল। বন্ধুরা এবার কি পারবে অনিকেতকে শ্যামলী বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও। ধন্যবাদ।